বন্ধুরা, আবার রাত্রিবেলায় আমি গল্প করতে এলাম। জ্যাকির ছবি দেখাচ্ছি, দেখো জ্যাকি পা চাটছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত 10:30 বাজে। জ্যাকি একটু আগে করেই খেয়ে নেয়, 10টার সময় খেতে বসে। ওই 10 মিনিটে যা একটু খেলো। তা আজকে 9:45টার সময় খেতে বসেছে। খুব চঞ্চল। তা একটা খুব মজার কথা বলি, দেখাতে পারলাম না, ভিডিওটা তুললে ভালো হতো। জ্যাকি খাবে না বলে খাটের তলায় লুকিয়েছিল। এবার রকি মানে খরগোশটা ওই খাটের ওপর ছিল। জ্যাকিকে দেখলো যে খাটের তলায় ও গিয়েছে। এবার ও চেষ্টা করছিল নেমে গিয়ে জ্যাকিকে কামড়ে দেবে। তো বারবারই দেখলাম চেষ্টা করছে, কিন্তু যাচ্ছে না। যেহেতু ওই খাটে আমার বরমশাই শুয়ে আছে, ও যাচ্ছে না। কিন্তু আমি আর আমার ছোট ছেলে ডাকছি জ্যাকিকে। তা ও ছুটে আসছে, মানে রকি খাটের ওপর থেকে ছুটে আসছে, যাবার চেষ্টা করছে জ্যাকিকে আনার জন্যে, তবু যাচ্ছে না। এই যে চিকেন খেয়ে হাতটা এখন চিবাবে, তাই জন্যে এনে রেখেছে। এবার হাতটা চেটে হাত চাটার পর ওই চিকেন হাড় আর কি চিবাবে। প্রতিদিন করে না, যখন শখ হয় তখনই করে। আমি যে ওর গল্প করছি ও জানে। এবার তারপরে কি হলো জানো, আমি একটা বজ্জাতি করলাম জ্যাকির সাথে। জ্যাকি কিছুতে বেরোবে না, খাটের একদম শেষ প্রান্তে বসে আছে। খাবার টাইম হয়ে যাচ্ছে, আমি এদিকে ভিডিও করব। আবার ঠান্ডা লাগা, মানে ঠান্ডা ঠিক না, এই সর্দি লেগেছে, শরীর খারাপ করছে, সর্দি লেগে। এবার যাই হোক, এবার তা আমি দেখছি রাত হয়ে যাচ্ছে, আমি এডিট করব, আর জ্যাকি হচ্ছে দুষ্টুমি করছে। তখন কি করে দেখো কিভাবে শুয়েছে, সোফার মধ্যে একদম সেটে শুয়েছে। তা তখন আর কি বলো তো, তখন আমি ঠিক করলাম রকিকে নামিয়ে দিই। রকিকে এবার খাটের উপর থেকে নামিয়ে দিলাম, খাটের তলায় দিয়ে দিলাম। আর রকি ছুটে গেল জ্যাকিকে কামড়াতে পারে না, এমনভাবে তেড়ে গেল, মনে হলো যেন বাঘ তেড়ে গেছে, বাঘ তেড়ে গেছে হরিণের দিকে। ওটা যেহেতু খুবই ছোট জ্যাকির কাছে, এমনভাবে তেড়ে গেছে। জ্যাকি কিন্তু খুবই ভালো, কোনোভাবে রকিকে অ্যাটাক করে না, কোনো সময় করে না। আর করবেই বা কী করে, ওইটুকু ছোট্ট চেহারা নিয়েও রকি খরগোশটা জ্যাকিকে খুব ভয় দেখায়, কামড়েও দেয় মাঝে মাঝে, পায়ের দিকটায় মনে হয়। তা আমরা তো দেখে রাখি, জ্যাকিকে যেতে দিই না ওর কাছে। আর ওই রকি সবসময় টেবিলের ওপর থাকে। আমার বর বাড়ি আসলে, অফিস থেকে বাড়ি আসলে ওই বরের কাছে যায়, তখনই ও খোলামেলা বেড়ায়। তা না হলে ওকে টেবিলের ওপর তুলে রাখা হয়, কারণ জ্যাকিকে ও কষ্ট দেবে এই ভেবে। ও বোঝে না, জ্যাকিও বোঝে না, কিন্তু জ্যাকি কোনো কষ্ট পাবে সেটা তো চায় না। তবে আজকে আমি জ্যাকিকে বললাম, তোর খিদে পেয়েছে, তাই জন্য তোকে আমি খাটের তলা থেকে বার করতে পারছি না, খাটের তলা ঢোকা যাবে না, এত নিচু। এবার কাটি টাটি মানে কোনো ঝুল ঝাড়ু দিয়ে খোঁচা মারলে ওর গায়ে লাগবে, জ্যাকি কোনো দরকার আছে? তা আগে খাটটার তলায় আমি জিনিস ভরে রাখতাম, মানে ফিল আপ করে দিয়েছিলাম জ্যাকি ঢুকে যাবে বলে। কিন্তু এখন খাটের তলা ফাঁকা করতে হয়েছে, যেহেতু খুব মশা, খাটের তলা ফাঁকা করে রাখতে হয়েছে। নেই বললেই চলে, ওই সামান্য টুকিটাকি সবসময়ের জন্য যেটা বার হবে সেটাই রাখা হয়েছে। আগে আমি বাক্স ব্যাটটা দিয়ে একেবারে ফিল আপ করে রেখেছিলাম, কিন্তু এত মশা, তার জন্য খাটের তলা পরিষ্কার করে রেখে দিতে হয়। ওই ওনার খাট, আর ছোটো ছেলের খাট তো বক্স খাট, বড় ছেলের খাটটা ওই বাংলা খাটই, কিন্তু ওখানে জ্যাকি যায় না। ঠাকুর ঘর তো ওটা, ওখানে জ্যাকি অতটা যেতে পারে না, কারণ আমি বেশিরভাগ সময় ঠাকুরের কাছে চলে যাবে বলে সেই ভয়তে, ও তো বোঝে না অপরাধ তো আমার হবে, তাই জন্য ওই ঘরটা বেশিরভাগ বন্ধ করে রাখি। বেশিরভাগ, সব সময় নয়। ওই যখন জ্যাকি এই ঘরে থাকে, মানে একা থাকে, তখন কত সুসুর করে গিয়ে ঠাকুরের কাছে চলে যাবে, কিছু করবে না, হিসু করে দেবে। ঠাকুরের ডিশ, ঠাকুরের গ্লাস, ঠাকুরের ধুনুচি, ধূপদানি, প্রদীপ, কত কিছু আছে। তবুও আমি ঠাকুরের সিংহাসন বলছি, ঠাকুরের জায়গাটার সামনেটা
আমি হারমোনিয়াম দিয়ে ব্যারিকেড করে রেখেছি, ও আর যেতে পারে না। একটা জামা কাপড়ের ব্যাগ, একটা হারমোনিয়াম দিয়ে আমি ব্যারিকেড করে রেখেছি, ও আর যেতে পারে না। এখন দেখলে কাজের দরজার শব্দ পেয়ে, লিফটের শব্দ পেয়ে ও ডাকতে শুরু করেছে। আর কি বলি, চলো বন্ধুরা, সেই কালকে ভিডিও করেছিলাম, ছাড়া হয়নি বোধহয় কি জানি ছেড়েছি বোধহয়। যাক গে, সেই ভিডিও ছেড়েছি কিনা মনেও পড়ছে না। আরে শালিক পাখি দেখিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। তা এখন আর কি দেখাবো, এই ভিডিওতে তো বড় হবেও না, হাতটা খেলো না। এই মেঝের মধ্যে ঠান্ডা পেয়েছে আর অমনি শুনতেছে। ওই কী বলে তো পাউডার দেওয়া হয়েছে, পাউডারে খুব সেন্ট বেরিয়েছে পাউডারে। আর পাউডার গায়ে দেওয়া হয়েছে। গতকাল চান করেছিল, আজকে স্নান করায়নি, শুধু পাউডারটা দিয়ে দেওয়া হলো। আজকে বিকেলবেলায়, এই সন্ধ্যেবেলায় পাউডার দিয়ে দেওয়া হলো। এখন কী হচ্ছে আর একটা কথা বলি, আমি একটু নখটা ছড়ে গেছে, মানে নখ ভেঙে গেছে, আমি নখটা ব্লেড দিয়ে কাটছি, মানে কোনাটা উঠে যায় না। এবারে ওই ব্লেডটা দিয়ে বলছি আয় তোর নখ কেটে দিই। ও তো ডাক্তারখানায় নখ কাটে, তখন নখ কেটে দিই বলেছি। ওর নখ বড় হচ্ছে, আবার কাটাতে যেতে হবে। যেদিন ডাক্তার দেখাবে সেদিন কাটাবে, আর না তো বাড়িতে ডক্টরের লোক আসলে, কম্পাউন্ডার যেগুলো থাকে ডক্টরের লোক আর কি, সেই ছেলেরা কেটে দিয়ে যাবে, একদম পরিচর্যা করে দিয়ে যায় বাড়িতে এসে। যাই হোক, এবার আমি বলছি আয় তোকে ব্লেড দিয়ে নখ কেটে দিই। ভয়ে লাফিয়ে পালাচ্ছে, বুঝলে তো।